আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রত্যেকেই আমার খুব পরিচিত, ওরা খুব ভালো সুন্দর খুঁটি পুজো করলো, তার সঙ্গে একটা নতুন ব্যাংকুয়েট একটা করলো, খুব শুভেচ্ছা রইল। পুজো আজকে খুঁটি পুজো আমাদের এবি ব্লকের। আমরা এটা ওয়েট করি কবে আসবে, জলে যে বুলবুল উঠে ওরকম আমাদের মনে উঠে গেছে, পুজো এসে গেছে, আমরা বন্ধুতা সব আনন্দ করছি। আর এই সব কথাগুলো আমাদের বন্ধু গোপালদা আর বিল্টুদা সব বলেছে আপনাকে, এই পুজোর আমরা আনন্দ করছি, আমরা সব একবারে বন্ধুর মতন আছি। আর এরকম বি ব্লকের 47 ইয়ারে আমরা করছি। আমরা এবার থিম রেখেছি ফেরিওয়ালা, যে জিনিসটা লুপ্ত হয়ে গেছে আগে, ওটা আমরা আবার নতুন করে পেশ করছি, দেখি কি হয়। এবার মা আসছে আমাদের, আমরা একবারে খুশির মতন হয়ে গেছে, देखी किरकम है। हिंदुओं का बहुत बड़ा त्यौहार है, हम लोग बहुत खुशी मनाते हैं इसमें। ये एपी ब्लॉक 47 वर्ष में प्रवेश कर रहा है और इस बार जो थीम हो रहा है वो बहुत ही सुंदर है, फेरी वाला। हम लोग बहुत आनंद करेंगे, घूमेंगे, बहुत अच्छा लगेगा। এবি ব্লক আবাসিক সংঘ পুজো এবছর 46তম বর্ষে পদার্পণ করলো। আমরা এবছর রেখেছি ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা। পুজো মানে আনন্দ, পুজো মানে উৎসব। আর এই পুজোর সময় কত লোকে কত রকমের রোজগার হয়, তার মধ্যে ফেরিটা হচ্ছে একটা প্রথম উদ্যোগ। আমরা ভুলে গেছি বোধহয়, এই ফেরি প্রথমেই ছিল, ফেরি করে লোকে বাড়ি বাড়ি ফেরি করতো, পাড়ায় পাড়ায় ফেরি করতো, এবং তারা পুজোর সময় হলে একটা বিপুল আকারে আয় হবে এই 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 আশা নিয়ে বসে থাকতো, কবে পুজো আসবে, মা দুর্গা কবে আসবে। সেই ফেরিটাকেই আমরা তুলে ধরেছি। এখন অনেক বড় বড় শপিং মল দোকান হয়েছে, কিন্তু এর উৎস মেন হচ্ছে ফেরি। ফেরিতে আমরা দিদি দেখেছি লক্ষ্মী ভান্ডার যে ভান্ডার, সে ভান্ডার কোথা দিয়ে এলো, সেই মেলাতেই পাওয়া যায়, মানে ফেরিতেই পাবেন। আমাদের ফেরিতে থাকবে লক্ষ্মী ভান্ডার, আমাদের সবুজ সাথী সাইকেল সেই ফেরিওয়ালাতে থাকবে। আমরা পুরো দিদির যে ব্যাপারগুলো দিদি যে তুলে ধরেছে, যে মানুষের রোজগার, মানুষের সবকিছু দিনন্দিন ব্যাপারটায়, সেটা আমরা তুলে ধরেছি। এবছরে প্রতিমা শিল্পী সনাতন পাল ওরফে খোকা কুমারটুলি, এবং আমাদের থিম এবং মণ্ডপ সবকিছুতে অমিত এবং অরিন্দম, এরা এই করছে। পুরোটা আমরা এখন বলবো না, আপনারা ক্রমশ দেখবেন, আমাদের প্যান্ডেলে আসবেন এবং আমাদের প্যান্ডেল এবং ঠাকুর উপভোগ করবেন, এবং আমরা আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। পুজোর সময় যেটা মেইন ব্যাপার, বাঙালির উৎসব, এবং বাঙালি ধৈর্য ধরে বসে থাকে একটা বছরে এই দুর্গা পুজোর জন্য। এই দুর্গা পুজোতে আপনারা আসুন, আনন্দ করুন, এইটুকুই আমরা চাই। আমরা কোনো পুরস্কার চাই না, আমরা চাই জনগণ আসুক, আনন্দ উপভোগ করুক, এটাই আমাদের কাম্য। এটা হলো যেটা গোপালবাবু বললেন, পুজো মানেই আমরা সবাই নতুন জামাকাপড় কিনি, কেনাকাটা দিয়ে শুরু হয়। এবার আজকে আমরা দেখেছি শুরু হয়েছে সেই জার্নিটা ফেরিওয়ালা থেকে, আজকে আমরা মলে চলে গেছি, পুরোটাই কেনাকাটা। কেন আমরা চাই, আমরা যখন পুজো আসে একটা উৎসবের মুহূর্ত, সবাই কেনাকাটা করে, সবাই নিজে নতুন জামাকাপড় পরে, নতুনভাবে আমরা সাজাই, এই সব কিছুতেই একটা কেনাকাটার ব্যাপার আছে। কেনাকাটাটা শুরু হয় কোথা থেকে? গ্রামগঞ্জের সবার থেকে। আপনি মনে করুন সবার আগে শুরু হয়েছিল কোথা থেকে? সাইকেল করে একটা লোক গ্রামে গ্রামে গিয়ে নানান জিনিস বাচ্চাদের ফেরি করতো, সেই কনসেপ্ট থেকে, যে ওইখান থেকে উৎসটা তার শুরু, আর এখন শুরু হয়েছে আপনার মলে যেয়ে। তো আমরা এই জার্নিটা, ওই একটা ফেরিওয়ালার জার্নি যে শুরু হয়েছে, যে গ্রামে গঞ্জে বিক্রি করছে, সেখান থেকে নানান ধাপে কিরমভাবে এই বিক্রিটা এখন মলে যেয়ে দাঁড়িয়েছে, আমরা এই থিমটাতে ওই পুরো ট্রানজিশনটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই থিমটাকে আমরা এইভাবে সাজানোর চেষ্টা করেছি যে বিভিন্ন বড় বড় মলের চাপে আমাদের এই ফেরিওয়ালাদের স্বপ্নগুলো হারিয়ে যেতে চলেছে। এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই স্বপ্নের ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালা আমাদের সেই গ্রামগঞ্জে বিভিন্ন রকম ফেরি করে বেড়াতো, সাইকেলে করে, কেউ হেঁটে, কেউ বড় বড় বোম বানিয়ে, হ্যাঁ, ওই বাঁশের যে বোম বানানো হতো সেগুলোতে করে বিভিন্ন রকমের ফেরিওয়ালারা ফেরি করে বেড়াতো। সেই ধরনের ফেরিওয়ালারা আজকাল হারিয়ে গেছে বিভিন্ন মলের চাপে। মানে বাস্তব জীবনে পুরনো এখনকার জেনারেশন তো জানবে না ফেরিওয়ালা কাকে বলে। সেই ফেরিওয়ালাদেরকে
আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পুজোর মাধ্যমে। থিম বলতে আমাদের থিম এবারে ফেরিওয়ালা। ফেরিওয়ালা তো আমাদের প্রায় লুপ্ত, মানে আমরা তো দেখতেই পাচ্ছি লুপ্ত প্রায়। আমাদের ছোটবেলাটা কেটেছে তো ফেরিওয়ালার মানে হরেক রকম আর কি। রাস্তায় বেরোলেই আমরা এটা দেখতাম যে ফেরিওয়ালা রাস্তায় ঘুরছে, বায়না সেই দেখে। এখন তো বাচ্চাদের সেই সমস্ত ব্যাপারও নেই, বাচ্চাদের মানে ফোন আসার পরে বাচ্চাদের এই ফেরিওয়ালার ব্যাপারটা পুরোই অনলাইনে। আর ফেরিওয়ালাদেরও আমরা এইটার মাধ্যমে আমরা চাইছি কি ফেরিওয়ালাদেরও একটু উজ্জীবিত করতে, কারণ এটাও তো একটা মানে রোজগার না। এই যে গ্রামগঞ্জ থেকে এই যে পুজোর সময় ফেরিওয়ালারা আসে কিছুমাত্র মানে শুধুমাত্র পুজোর সময় ওরা পুজোটাকেই লক্ষ্য করে রাখে, তাকিয়ে থাকে, ওদের পরিবারটাও বাঁচে ফেরিওয়ালার। আমরা সেই জন্য এবারে ফেরিওয়ালাটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আর একটা জিনিস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা হয়তো অনেকেই অনেক রকম বলি যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু শুধু দেওয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা কেন বলছি, দেখো আমরা সমাজের তো অনেক রকম, আমাদের বেশিরভাগ কিন্তু এখানে অশিক্ষিত গরিব, তারা কাজের সংস্থানও তাদের সেইভাবে নেই। তো তারা কিন্তু এই টাকাটাতে আমরা যতই বলি তারা কিন্তু সত্যি উপকৃতই হচ্ছে। তো লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি। এই প্রকল্পটা আমরা এখন হয়তো এটা প্রকল্প হয়েছে, কিন্তু আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একদম ছোট থেকে দেখে আসছি যে 1 টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারে, তখন তো 4 আনা পর্যন্ত মানে ছিল এরকম আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ফেলবো। তো এখন তো লক্ষ্মীর ভাণ্ডার বড় লোকরা হয়তো কোনো কিছুতেই আসে না, যায় না, কিন্তু গরিবদের তো সত্যি লক্ষ্মীর ভাণ্ডারটা এখনো মা লক্ষ্মী তাদের সহায় সম্বল সবার জন্যই। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাও আমরা তুলে ধরছি মানে এই পুজোর মাধ্যমে। আর এছাড়া আমাদের পুজো মানে হচ্ছে আনন্দ, পুজো মানে মিলন। আমাদের যেমন আজকের থেকেই আমাদের একটা পংক্তি ভোজের আয়োজন হয়েছে দুপুরবেলা, খুব সামান্য হলেও আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। পুজোর সময়ও আমাদের তাই হয়, এইটাই আর কি ব্যাপার। সবাই আসবে, তোমরাও পুজোয় আপনারাও আসবেন, সবাই আমরা একসাথে পুজোয় আনন্দ করব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর মা দুর্গা মানে আমরা সব সময় মানে তাকিয়ে থাকি, মা দুর্গা আসছে 10 হাতে। আমাদের জন্য সম্ভার তো সঞ্চার সব কিছু নিয়েই, তার থেকে বেশি হচ্ছে মা দুর্গার 10 হাতের মধ্যে আমাদের আনন্দ, শান্তি, হাসি, সুখ, এইগুলো যেন সব সময় আমাদের রোগ মুক্ত করুক মা দুর্গা, সবাইকে ভালো রাখুক। আমরা আর কিছুই বলতে চাই না।